মিতালি কি নিয়ে এসছো দেখি? কোকোকোলা। হ্যাঁ ঠিক আছে, 1 ঘন্টা পরে খাবি কোকোকোলা। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আগের ব্লগে তোমরা দেখেছো যে সকালবেলা থেকে বাবার বাড়িতে দুপুরবেলা পর্যন্ত কি করেছি না করেছি। এখন কিন্তু সন্ধেবেলা থেকে রাত পর্যন্ত কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে পুরোটা দেখতে থাকো। আশা করছি অন্য দিনের মতন আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের সবার অনেক ভালো লাগবে। তো সন্ধেবেলা বাবা ওই যে কোকোকোলা নিয়ে এসছে, আর এই যে এখন আমরা খেতে বসছি। সন্ধেবেলা ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কোল্ড ড্রিঙ্কস, চিকেন পকোড়া আর হচ্ছে সরষের সস, তারপর শসা পেঁয়াজ এগুলো হচ্ছে খাচ্ছি। তারপরে আমরা যাব হচ্ছে মেলাতে। আজকে মেলাটা তোমাদেরকে একটুখানি ঘুরে দেখাবো। এই কয়েকদিন যা যা করেছি না করেছি কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যাই হোক, এই যে দেখো। কালকের ব্লগে তো তোমরা দেখেছো যে কালকে তোমাদের দাদাভাই এসছে, তো সেই কারণে যেহেতু এত দূর ট্রেন জার্নি করে এসছে, তো সেই কারণে কি বলতো আমি ওকে না বলিনি যে চলো মেলা যাব। তো আজকে ও নিজে থেকেই হচ্ছে বলছে যে সন্ধেবেলা একটুখানি খাওয়া দাওয়া করে নিই, তারপরে আমরা বেরোবো মেলা। তো মেলাটা যেহেতু খুব একটা দূরে নয়, জানোই তো একদমই কাছে, তো সেই কারণে হচ্ছে এই যে দেখো এখন চিকেন পকোড়া আর হচ্ছে তোমার এইগুলো হচ্ছে তোমার খাচ্ছি। তো একটুখানি একটু মজা মস্তি করছিলাম। যাই হোক, এই যে দেখো মা কিন্তু সুন্দর করে চিকেন পকোড়া তারপরে স্যালাড এগুলো সমস্ত কিছু রেডি করে দিয়েছে। মা তো খাবে না, মায়ের শরীরটা না খুব একটা ভালো না। কালকে তো রাতে অনেকটা দেরি করে মানে যাত্রা শুনে এসছে, আর কালকে আমরা কেউই মেলা যাইনি। আমি, তোমাদের দাদাভাই, বাবা তো একদমই নয়। তো আজকে আমরা যাব, তবে বাবা যাবে না। আমার বাবা না অতটা মেলা টেলা যেতে চায় না। তো যাই হোক, সেই কারণে এই যে দেখো আমরা এখন খাচ্ছি, আর তোমাদের দাদাভাই বলছে তুমি আমাকে তখন খাইয়ে দিলে, নাও তোমাকেও একটুখানি খাইয়ে দিই। তো এগুলো না বেশ ভালো লাগে। তো যাই হোক, আর ওরা একটু ক্যামেরা দেখলে এরকমভাবে লজ্জা করে। তো আর বাবা না একটুখানি বাজারে গেছে, তো বাবা এই যে দেখো বাজার থেকেও চলেও এসেছে। কি নিয়ে এসছে না নিয়ে এসছে সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি, কারণ দিদির ঘরে হচ্ছে তোমার গাড়ি এসেছিলো। তো সেই কারণে কি বলতো বাবাকে বলেছিল যে ওইখানে দাঁড়াতে। তো তারপরে এই যে দেখো এখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম, মানে আমি, মা, তোমাদের দাদাভাই। তারপরে বাবাও চলে এসেছে বাজার থেকে, আর এই যে দেখো কি কি নিয়ে এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, এদিকে দেখো একটা বড় একটা মানে লাউ, তো এটা হচ্ছে তোমার দিদির ঘরে গাছে, তো সেটা হচ্ছে তোমার দিয়েছে। আর আমার জন্য একটা গিফট পাঠিয়েছে, আর সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার মায়ের একটা গুঁড়ি খায়, মানে ওই অ্যাসিডিটি হলে তো ওইগুলো একটা সব রকম মেশানো থাকে, তো একটা গুঁড়ো পাওয়া যায়, তো সেটাই হচ্ছে তোমার দিদি দিয়ে পাঠিয়েছে। আর হচ্ছে ছোট বাচ্চার কিছু সোয়েটার, মানে আমার একজন দিদির জেঠুর ঘরে দিদির ছেলেকে দেওয়া হবে। আর এই যে দেখো এটা হচ্ছে তোমার আমার জন্য, দিদি হচ্ছে জন্মদিনে আমার জন্য এই যে দেখো জাস্ট এক্ষুনি দিদি আমাকে কল করছিল যে মানে দোকানে গেছে, আমাকে বলছে দেখ তোর কোন ব্লাউজটা পছন্দ হচ্ছে। তো আমি এই ব্লাউজটা আমার বেশ পছন্দ হয়েছে, এটা হচ্ছে চিকনকারির ব্লাউজ, তো এটা নতুন দেখেছি মানে বেরিয়েছে, তো সেই কারণে ও আমার জন্য এই যে দেখো নিয়েছে। কেমন লাগছে অবশ্যই জানিও, আমার তো বেশ ভালো লাগছে, কোয়ালিটিটা দারুণ জানো। তো যাই হোক, এই যে দেখো এখন একটু দেখছিলাম, বেশ খুশিও হয়ে গেছি। তারপর সবাই মিলে বেরিয়ে চলে এসেছি মেলাতে। মেলাতে এসে না এখানে বাবুর জন্য একটুখানি টুপি দেখছিল মা, তো তারপরে ওকে কল করে হচ্ছে তোমার দেখালো। তো ও কি করছে বলো তো, বলছে না আমার অনেক টুপি আছে, আমি টুপি নেব না। তো সেই কারণে আর নেওয়া হয়নি। যাই হোক, তারপরে চলে এসেছি একটুখানি মানে এগুলো রাস্তায় দেখছিলাম। আর এখানে হচ্ছে তোমার কিছু লোহার এইসব জিনিসপত্রগুলো বসছে, তবে এখান থেকে সেরকম কোনো কিছুই নেওয়ার নেই। তো চলো এখন একটুখানি ফুচকা দোকানে যাব। আর ফুচকা আমি এই 2 দিন ধরে খেয়েছি, তবে আজকে তোমাদের দাদাভাইকে বলছি তুমি ফুচকা খাবে না, বলছে না আমি তো এক্ষুনি চিকেন পকোড়া খেলাম, আমি এখন ফুচকা খাবো না। তো সেই কারণে ও খাবে না, আর মা তো একদমই খায় না, যেহেতু সন্ধেবেলা টক জল দেওয়া আছে, তো সেই কারণে মা খাবে না বললো। আর তারপরে এখানে হচ্ছে তোমার ওই জুতো দোকান বসছে এক সাইডে। জুতোগুলো না এত দাম, মানে কি আর বলবো, মানে এমনি নর্মাল দোকানে হচ্ছে নিলে হয়তো অনেক ভালো, তবে খুব একটা আমার পছন্দ হয়নি, যেহেতু আমি যে ধরনের জুতো পরি এখানে ছিল না, মানে ওই সিম্পল একটা ফিতে ওই রকমভাবে ছিল, আর হিল, আর জানোই তো আমি হিল জুতো একদমই পরি না।
তো যাই হোক তারপরে চলে এসেছি একটুখানি ফুচকার দোকানে। আর আমি না খুব একটা বেশি ফুচকা খেতে পারি না, মানে ওই 10 টাকার 20 টাকার হাইয়েস্ট, এর বেশি আমি কিন্তু পারি না। তবে হ্যাঁ, মিষ্টি ফুচকা হলে তবুও হয়তো 30 টাকার মতন খেয়ে নেবো, মানে 20-30টা 40টা হয়তো খেয়ে নিতে পারবো এরকমটাই। তো তারপরে চলে এসেছিলাম একটুখানি ওই মানে বাসনের এইগুলো হচ্ছে তোমার জিনিস একটু টুকটাক দেখছিলাম। তো যাই হোক কী নিয়েছি না নিয়েছি বাড়ি গেলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই দুদিন ধরে যে আমি মেলায় এসেছিলাম না, তো তার আগের দুদিন আমি এই স্প্রিং পটেটোগুলো ওইগুলো খেয়েছিলাম, আমার বেশ ভালোই লাগছিল জানো তো। তো যাই হোক সেই জন্য এখানে দোকানে চলে এসেছি। তো বাড়ির জন্য হচ্ছে তোমার নেব, সব কিছুই প্যাক করে নিচ্ছি, কারণ বাড়িতে গেলেই খাবো। আর আমরা খুব একটা মেলাতে অনুষ্ঠান দেখিনি। আর মা এই যে দেখো পাঁপড় ভাজা নিয়ে এসছে। আর এরপরে হচ্ছে আমরা চলো এখন বাড়ি যাই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আইসক্রিম আছে, ফ্রিজে দিতে হবে। আর এখানে হচ্ছে তোমার স্প্রিং পটেটো আছে, এখানে আছে। আর এই যে বাবার জন্য দুটো নিয়ে এসেছি, বাবা নিবে বলেছিল। এখানে বাবার জন্য আর দিদির জন্য এই যে চামচ এগুলো রাখার জন্য দুটো নিয়েছি। দুটো একই কালার, যাতে এ না বলতে পারে এটা আমি নিব সেটা নিব। এই দুটো একই কালার। আমি তো একটা নিয়েছি, সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখানে একটা মিষ্টি পান তোমাদের দাদাভাইরও আছে। আর এখানে আমি একটা বাসন মাজা দিয়ে নিয়েছি। আর দুটো হচ্ছে তোমার কাঁটা চামচ নিয়েছি, এই যে দুটো কাঁটা চামচ। আর এখানে 3টে ক্লিপ নিয়েছি, মায়ের একটা, দিদির একটা, আমার একটা, এই যে 3টা। এখানে হচ্ছে তোমার প্রজাপতি নিয়েছি, এগুলো আমি আমার রুমে নিয়ে যাব। আর একটা মাথার ফুল নিয়েছি, একটা কাজের পেন্সিল নিয়েছি, এখানে স্কচ ব্রাইট নিয়েছি। আর এখানে একটা মানে সবজি টবজি বা মানে তরকারি ঢাকা। কালকে তো আমরা মেলা গেছিলাম, ওই 1 ঘন্টা 1 ঘন্টার মধ্যে কিন্তু ঘুরে ঘুরে 3জন মিলে বাড়ি চলে এসেছিলাম। তারপরে আর কোনো রকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো রাতে আর কি আর করব, তাই ভাবলাম যে ওই ব্লগটা যেহেতু ছোট হয়ে গেছিলো, তাই এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই একসঙ্গে তার পরের দিনের ভিডিও। তো যাই হোক মা এখানে দেখতে পাচ্ছ সকালবেলা মুড়ি খাওয়ার অনেক কিছু কিন্তু বানিয়েছে, আর ঘুগনি টুগনি ওইগুলোও করেছে। তবে যেহেতু শরীরটা খুব একটা দুজনেরই ভালো নয়, মানে তোমাদের দাদাভাইরও শরীরটা একটু ভালো নয়, কারণ ও না যেহেতু ওখানে, আর ও তো হচ্ছে একা যেহেতু ছিল, তো হোটেলের খাবার দাবার তারপরে নিজে যেটুকু পেরেছে যাই হোক করে খাওয়া দাওয়া করেছে। আমার শরীরটাও না একদম ভালো না, গলার অবস্থা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। কারণ আমি যেদিন থেকে এসেছি তোমরা ভাবো তো, সেই কবে থেকে হচ্ছে তোমার এর ঘর তার ঘর অনুষ্ঠান শুধু লেগেই আছে। আর প্রত্যেকটা রিচ খাওয়া দাওয়া করে না শরীরটা একদমই ভালো লাগছে না। তার মধ্যে তো বাড়িতে মা এটা সেটা বানাচ্ছে। তো যাই হোক আমরা এখানে হঠাৎ করে বসছিলাম, মানে একটু রোদের দিকে একটু বসছিলাম বাঁশ গাছের কাছে। তো তারপরে এই যে দেখো একটা বড় বিশাল সাপ, তো সেই সাপটা হচ্ছে তোমার যাচ্ছিল, এত ভয় লাগছিল না, কারণ আমি সাপ প্রচণ্ড পরিমাণে ভয় করি। তো যাই হোক স্বাভাবিক, সাপকে সবাই হচ্ছে তোমার ভয় করারই কথা। তো যাই হোক সেই জন্য দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো তারপরে এই যে দেখো আমি না অনেকক্ষণ দেখছিলাম যে কোথায় যাচ্ছে, বাই চান্স যদি এদিকে বাড়ির দিকে ঘুরে যায় তাহলে তো শেষ, কোথায় যে ঢুকে যাবে তার কোনো ঠিক নেই। তো যাই হোক বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমরা যেখানে বসছিলাম তার একদম কাছ থেকেই গেছিলো, তো সেটার জন্যই আরও বেশি ভয়। তো যাই হোক এই যে দেখো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। এখানে মা করেছে বেগুন ভাজা, ওল মাখা, বাঁধাকপি শাকের ভাজা, সব রকম সবজি দিয়ে, মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি, আর করেছে মাছের টক। কারণ তোমাদের দাদাভাই নিজেই বলেছিল যে একটুখানি মাছের টক বানাও। তো সেই কারণে হচ্ছে মাছের টক বানিয়েছে, কারণ এই কয়েকদিন তো ঝোল এগুলো তো খাওয়া হয়েছে, তো সেই কারণে। যাই হোক সন্ধেবেলা বাবা গেছিলো বাজারে, তো বাজার থেকে নিয়ে এসছে এই যে দেখো এক ঝুড়ি হচ্ছে তোমার পেঁয়াজ। আর সেখান থেকেই মা আমাকে বলছে তুই এগুলো কিছুটা নিয়ে যা। আর হ্যাঁ আমি কিন্তু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কোয়ার্টারে যাচ্ছি আবারও, কারণ আগের ব্লগে একজন হচ্ছে তোমার কমেন্ট করেছিল যে তুমি কি আবার দাদাভাইয়ের সঙ্গে কোয়ার্টারে যাচ্ছ নাকি। তো সেই জন্য হচ্ছে জানিয়ে দিলাম, হ্যাঁ আমরা কালকেই হচ্ছে তোমার ভোরবেলা বেরোবো। তো যাই হোক সেটা তোমাদের সঙ্গে পরেই শেয়ার করব, কালকের ব্লগে অবশ্যই দেখতে পাবে। আর তারপর এই যে দেখো বাবা কিন্তু নিয়ে এসেছিলো পানি ফল, এদিকে কারেন্টটাও চলে গেছে। আর এদিকে মা একদিকে হচ্ছে তোমার সবজি টবজি এগুলো রাখছিল, আর এদিকে আমরা মানে গরম গরম বাবা না জিলাপিও নিয়ে এসছে, তো সেই জিলিপিও খাচ্ছিলাম। আর বেশ মচমচে যেন দারুণ লাগছিল। হ্যাঁ মন্দিরে বলি আমি জানি না যে মাংস রেগে গেছে এগুলো
আর এখানে একটা মজার কথা তোমাদেরকে বলি, আমি কিন্তু সন্ধ্যেবেলা থেকে তোমাদের দাদাভাইকে বলেছি যে আজকে আলু ফুলকপির তরকারি আর হচ্ছে তোমার রুটি হবে। তো বললো ঠিক আছে খেয়ে নেবো। কিন্তু মা যেই হচ্ছে তোমার মাংসের যে মানে জায়গাটা বাটিটা নিয়ে এসছে, অমনি তো ভীষণ পরিমাণে খুশি হয়ে গেছে, বলছে আমি তো জানি যে আজকে চিকেন কষা হয়েছে। মানে সেই মুহূর্তেও যেভাবে হচ্ছে তোমার বলছিল না, তখন যদি ওই মুহূর্তটা ক্যাপচার করতাম তাহলে সত্যি ভীষণই ভালো লাগতো। কারণ ও ভীষণ খুশি হয়ে গেছে, একটা ছোট বাচ্চার মতন করছিল চিকেন কষা দেখে। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের সবার কেমন লাগছে অবশ্যই জানিও একটা কমেন্ট করে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমার না মানে এত কাশি হচ্ছে, কিছুটা পরিমাণে মানে ভয়েস ওভার দিচ্ছি, আবার কিছুটা বন্ধ করছি, আবার ভয়েস ওভার দিচ্ছি, এরকমটাই। জানি না কালকে সকালবেলায় কি হবে না হবে, কারণ কালকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে।